The next part is about the total nutrition. Okay, total nutrition টা কিভাবে হচ্ছে? We know that the human digestive system. স্যার হ্যাঁ বলো। স্যার বলো, আগে যেটা বুঝেছি এটা তো কোনো নোট করিনি, তো এটা কি নোট করবো? তুমি যেটা এখন লিখছো এটা কি নোট করতে হবে? নোট করতে হবে না, আগে যেটা বুঝেছি এটা তো নোট। আমি স্লাইডে পাঠিয়ে দেবো, আমি স্লাইডগুলো পাঠিয়ে দেবো। I'll sending the slide into the group. গ্রুপে না? হ্যাঁ গ্রুপে পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। The human digestive system comprises of alimentary canal and associated digestive glands. এটা আমরা জানি যে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমটার মধ্যে দুটো পার্ট রয়েছে, এলিমেন্টারি ক্যানাল আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আর দুটো পার্ট মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কোন কোন পার্টগুলো আছে। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট, যে কিভাবে এই পার্টগুলো আমাদের হেল্প করছে। ফার্স্ট অফ অল আমরা যদি একটা দেখি, একটা হায়ারার্কি যদি দেখি, হায়ারার্কিটা অনেকটা এরকম দেখা যাবে। মাউথ which is consist of teeth and টাং। এবারে তিনটা কি কি ফাংশন করছে? টাঙের পরে যেটা রয়েছে দ্যাট ইজ salivary glands. Let's see one by one. মাউথের মধ্যে টিথ রয়েছে, ইভেন টাং রয়েছে, ইভেন মাউথের মধ্যেই স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, রাইট? সো কোনটা কি কি ফাংশন করছে একবার আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। ফার্স্ট অফ অল মাউথ কোন কাজটার জন্য রেসপন্সিবল, মাউথের মধ্যে কি কি হচ্ছে, টিথ কি ফাংশন করছে, টাং কি ফাংশন করছে, ইভেন স্যালাইভারি গ্ল্যান্ডের ফাংশনটা কি। ফার্স্ট অফ অল মাউথ ইজ রেসপন্সিবল ফর intake of whole food. পুরোটা খাবার কিন্তু আমরা মাউথ দিয়ে নিই। So that is why mouth is responsible for what? Intake of whole food. Number one. Teeth is responsible for two things. That is chewing or grinding of food. মেন কাজ হচ্ছে চিউইং করা আর গ্রাইন্ডিং করা, এটাকে ভেঙে দেওয়া। টাঙের কাজ হচ্ছে গিয়ে রোলিং অফ ফুড প্লাস আর কি কি, টাঙের ফাংশন হচ্ছে রোলিং অফ ফুড। নাম্বার ওয়ান, tasting of food and swallowing, or we can say pushing down of the food. এখানে তিনটা জিনিস হচ্ছে, রোলিং অফ ফুড, টেস্টিং অফ ফুড, সোয়ালোইং অর পুশিং ডাউন অফ দ্য ফুড, এই তিনটা পার্ট, যেখানে মেইন ফাংশনটা করছে কি salivary gland, that is secrete saliva along with mucus. এইবার নেক্সট ফুডটা কোথায় যাবে? the food will be getting into the esophagus. এবার তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই যে সালাইভা, সালাইভার মধ্যে একটা এনজাইম থাকে যেটাকে বলি আমরা স্যালাইভারি অ্যামাইলেজ।
যেটা কি করতে পারে, স্টার্চ যে ফুডটা আছে মানে কার্বোহাইড্রেট, স্টার্চটাকে কনভার্ট করে সুগারে, সুগারে কনভার্ট করতে পারে কোনটা, salivary amylase. So that is an enzyme which is present in the saliva. So salivary amylase is the enzyme which can convert the starch into sugar. Okay, এতটুকু অবধি বুঝতে পেরেছো? Up to this any confusion? স্যার আরেকবার বলে দাও একটু স্যার প্রথম থেকে মাউথ ইজ রেসপন্সিবল ফর ইনটেক অফ দ্য হোল ফুড, সবটা ফুড মাউথে যায়, মাউথের মধ্যে যে টিথ এন্ড টাং আছে এই দুইটা কি করে, চিউইং গ্রাইন্ডিং করে ফুডটাকে, টাঙের কাজ হচ্ছে গিয়ে রলিং অফ ফুড, ফুডটাকে এ পাশ থেকে এ পাশে রলিং করে। ইভেন আমরা টেস্টও পাই টাঙের থ্রুতে, যেহেতু টাঙের মধ্যে প্যাপিলা রয়েছে, প্যাপিলার মধ্যে টেস্ট বাড রয়েছে, দ্যাট ইজ রেসপন্সিবল ফর ডিটেক্টিং দ্য ডিফারেন্ট টাইপস অফ টেস্ট। তারপরে আমরা যখন কি করি, সোয়ালোইং করি বা পুশিং ডাউন যখন করি, দ্যাট অলসো ডান বাই দ্য টাং। আর এই টোটাল কাজটার মধ্যে আমরা যে ফুডটা নিলাম, ফুডটার মধ্যে যদি স্টার্চ থাকে মানে কার্বোহাইড্রেট থাকে, দ্যাট কার্বোহাইড্রেট ক্যান বি কনভার্টেড ইনটু সুগার। এবার আমরা জানি কি, যে কোনো ধরনের ফুডকে যদি ব্রেকডাউন করতে হয় তাহলে কি লাগে, এনজাইম লাগে। তোমাদের হয়তো বা এনজাইমটা আমি বলেছিলাম একদিন, এটা পড়িয়েছিলাম। তো এরকম স্যালাইভারি অ্যামাইলেজ হচ্ছে এমন একটা এনজাইম, মানে অ্যামাইলেজটা হচ্ছে এমন একটা এনজাইম যেটা অলরেডি কিসের মধ্যে থাকে, দ্যাট ইজ প্রেজেন্ট অলরেডি ইন দ্য স্যালাইভা, দ্যাট কনভার্টস দ্য স্টার্চ ইনটু সুগার, যেটা স্টার্চটাকে সুগারে কনভার্ট করে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আমরা নেক্সট পার্টে যাচ্ছি, যে তারপর ফুডটা কোথায় যাবে। উই নো দ্যাট আফটার দ্যাট দ্য ফুড উইল বি এন্টার্ড ইনটু দ্য ইসোফেগাস। এবার ইসোফেগাসে কি হয় দেখে নাও। After that the food will be entered into the esophagus, right? এবার into the esophagus we can see that মাউথ থেকে ইসোফেগাসের মধ্যে আসবে ফুডটা একটা পেরিস্টলটিক মুভমেন্টে। কি নাম বলেছি এটা, পেরিস্টলটিক মুভমেন্ট। এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। টেকিং ফুড from the mouth to stomach by peristaltic movement। কি বলেছি, পেরিস্টলটিক মুভমেন্ট, যে মুভমেন্টের মধ্যে এটা আসবে। নাও হোয়াট ইজ পেরিস্টলটিক মুভমেন্ট? সো ইসোফেগাস হচ্ছে আমাদের ফুড পাইপটা, ফুড পাইপ থেকে এটা অটোমেটিকলি খাবারটা কোথায় চলে আসবে, স্টোমাকের মধ্যে। ওকে, দ্যাট ইজ কামিং ফ্রম দ্য মাউথ টু দ্য স্টোমাক বাই পেরিস্টলটিক মুভমেন্ট। নাও হোয়াট ইজ পেরিস্টলটিক মুভমেন্ট? লেটস সি দ্যাট ওয়ান। এই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করো। ধরো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কি আমাদের ইসোফেগাসটা, দিস ইজ দ্য ইসোফেগাস। আর এটার মধ্যে কি আছে, কতগুলো এরকম সিলিয়া আছে, এরকম কতগুলো ব্রাশ বটের মতো কতগুলো স্ট্রাকচার রয়েছে, যাদেরকে বলছি আমরা সিলিয়া বা সিলিয়েটেড এপিথেলিয়াম বলতে পারি। ব্রাশ বটের মতো দেখতে, ব্রাশের মতো। এইবার হ্যাঁ, বুঝলাম না। বলেছিলে যে জায়গাটা। হ্যাঁ বলেছিলাম তো, আমি একটু রিপিট করে দিচ্ছি, নাহলে তোমাদের ধরতে একটু অসুবিধা হবে এজন্য। এটা হচ্ছে সিলিয়াগুলো, এটা হচ্ছে আমাদের ইসোফেগাসটা। তো অটোমেটিকলি যখন ফুডটা যখন এটার মধ্যে দিয়ে আসবে, তখন কি হবে, ধরো একটা ফুড পার্টিকেলস এদিকে আসছে, তখন এই সিলিয়াগুলো মুভমেন্ট করবে। তো অটোমেটিকলি এই দেখো ফুড পার্টিকেলসটা সিলিয়াটাকে কি করতে পারে, এটাকে পুশিং ডাউন করতে পারে, সো দ্যাট দ্য ফুড পার্টিকেলস ক্যান গেট ইনটু দ্য স্টোমাক। এটা কিন্তু কোন দিকে আসবে, এটা দ্যাট উইল কাম থ্রু দিস পার্টিকুলার ওয়ে, এই ওয়েতে আসবে এটা। তো এখানে যখন আসবে তখন দেখা যাবে কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুড পাইপটা, তো থ্রু আউট দ্য এলিমেন্টারি ক্যানেল একটা সবসময় কি দেখা যায়,
একটা ওয়েভ লাইক কনস্ট্রিকশন দেখা যায় বা কন্ট্রাকশন দেখা যায়, এক্সপানশন কন্ট্রাকশন, যেহেতু এটা একটা মাসেল। আমরা জানি কি এলিমেন্টারি ক্যানাল ইজ এ মাসকুলার পার্ট। তো এটা দেখবে কি সারাক্ষণ এরকম ভাবে থাকে, এরকম ভাবে একটা ওয়েভ লাইক একটা কন্ট্রাকশন আর এক্সপানশন তুমি এরকম ভাবে দেখতে পাবে। তো এরকম যদি দেখতে পাও তো অটোমেটিকলি এটার মধ্যে যখন ফুড পার্টিকেলসটা যখন যাবে তখন এরকম ভাবে যাবে, এই যে আরো চার্নিংটা আরো ভালো হবে, কারণ এটা যেহেতু ওয়ালের মধ্যে যেহেতু এটা ধাক্কা খাবে বারবার ফুডটা, মানে গ্রাইন্ডেড ফুডটা, চার্নিংটা আরো ভালো হবে। এই ধরনের যে টোটাল যে মুভমেন্টটা, যেটা পেরিস্টলটিক মুভমেন্ট যেটাকে বলছি, so that is can be seen only in the alimentary canal. So it can be defined as, এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, that is contraction and relaxation, or we can say contraction and expansion of contraction and expansion of muscles of the esophagus. esophagus এর মাসেলের মধ্যে যে এই পার্টিকুলার কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি, that is known as peristaltic movement। এটাকে আমরা বলছি peristaltic movement। ওকে, এইবার ফুডটা কোথায় আসবে ইসোফেগাস থেকে? ডেফিনেটলি ফুডটা এবার ডাইরেক্টলি আসবে স্টমাকের মধ্যে। The food will come to the stomach right now. এবার আসবে ফুডটা স্টমাকের মধ্যে, রাইট? স্টমাকের মধ্যে কি রয়েছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে। স্টমাক ইজ কনসিস্ট অফ gastric glands that secrete গ্যাস্ট্রিক জুস। কি বলেছি? স্টমাকের মধ্যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড রয়েছে যেটা থেকে গ্যাস্ট্রিক জুস সিক্রেট হয়। এইবার গ্যাস্ট্রিক জুস যে সিক্রেট হয়, গ্যাস্ট্রিক জুসের কাজটা কি? হোয়াট ইজ দিস গ্যাস্ট্রিক জুস কন্টেইনস? এটার মধ্যে কি কি, গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি আছে? তিনটা জিনিস পাবে এখানে। একটা পাবো কি, এখানে আমরা তিনটা জিনিস পাবো। What we'll get? First of all, we'll get pepsin. Pepsinটা কি অ্যাকচুয়ালি? Enzyme that breaks down proteins. ট্যাপসিনটা হচ্ছে ওইরকম একটা এনজাইম যেটা প্রোটিনটাকে ব্রেক ডাউন করে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা পাবো সেটা হচ্ছে HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মেক্স মিডিয়াম অ্যাসিডিক। মিডিয়ামটাকে অ্যাসিডিক করে দেবে, so that enzymes can be functional. একটা জিনিস মনে রাখবে, একটা এনজাইম অ্যাসিডিক মিডিয়াতে খুব ভালো কাজ করে, মানে খুব বেস্ট কাজ করে অ্যাসিডিক মিডিয়াতে। আর কি রয়েছে? এটা গেল একটা হচ্ছে পেপসিন, গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যেটা সিক্রেট হয়। আরেকটা হচ্ছে মিউকাস, মিউকাস গ্ল্যান্ড থাকে এটার মধ্যে, মিউকাস এটার মধ্যে সিক্রেশন হয়। স্যার বলো। স্যার আমি একটা কথা, না স্যার হয়ে গেছে। না না, বলো 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 বলো। আমি স্যার ইয়ে মানে জিজ্ঞাসা ছিলাম আমাকে যে এই যে মিউকাসটা কি মানে
HCl টাকে মানে পুরো বডিটাকে মানে ভেঙে দেওয়ার সময় প্রোটেক্ট করে নাকি ঠিক আছে না 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 আমি আসছি তুমি লেট লিখে মি ফিনিশ দিতে লেট মি ফিনিশ আমি পুরোটা এক্সপ্লেনেশন সারি তারপর তুমি কোশ্চেন করবে হ্যাঁ মিউকাসের কাজ হচ্ছে প্রোটেক্টস ইনার লাইনিং অফ দ্য স্টোমাক অ্যাকচুয়ালি কি হয় অ্যাসিডের যে অ্যাকশনটা তোমরা হয়তো বা জানো অ্যাসিডের অ্যাকশনটা সবসময় থাকে কোরোডেড অ্যাকশন কোরোডেড মানে হচ্ছে কি এটা যে কোনো একটা সারফেসকে কোরোশন করে মানে এটাকে ডেস্ট্রয় করে দেয় তো আমাদের মাথায় একটা জিনিস আসতে পারে যে স্টোমাকের যে কেভিটি আছে বা স্টোমাকের যে ইনার লাইনিং আছে তো ওই পার্টিকুলার লাইনিং থেকে যদি এসসিএলটা সিক্রেশন হয় ডেফিনেটলি ওই পার্টিকুলার এসসিএলটা কি করতে পারে স্টোমাকের লাইনিং গুলোকে হার্ম করতে পারে এটাকে ডেস্ট্রয় করতে পারে বা এটাকে করোড করতে পারে তো যাতে এটা নষ্ট না করে লেয়ারটাকে যাতে স্যার কথাগুলি বোঝা যাচ্ছে না হ্যাঁ এবার এবার শুনতে পাচ্ছো হ্যালো হ্যাঁ 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 স্যার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা জানি কি স্টোমাক থেকেই HCl সিক্রেশন হয় স্টোমাক থেকেই মিউকাস সিক্রেশন হয় রাইট তো এইবার HCl কি করতে পারে HCl বিং অ্যান অ্যাসিড এটা স্টোমাকের ইনার লাইনিংটাকে ড্যামেজ করতে পারে সো देयर इज এ প্রভিশন যে এই পার্টিকুলার অ্যাসিডটা কি করতে পারে এটাকে ড্যামেজ করতে পারে তো ড্যামেজ যাতে না করে এজন্য কি করতে লাগে এজন্য ওই পার্টিকুলার মিউকাসটা কি করে মিউকাস একটা স্টোমাকের ইনার লাইনিং এর উপর একটা লেয়ার তৈরি করে তো ওই লেয়ারটা তৈরি করলে HCl এর অ্যাকশনটা তখন আর ওই ইনার লাইনিং এর উপর হয় না দ্যাট মিন্স the inner lining of the stomach can be protected from the action of HCl with the help of mucus or the mucus lining will protect the inner lining of the stomach from the corroded action of the HCl এতটুকু অবধি বুঝতে পেরেছো সবাই ইয়েস স্যার ওকে বাকিরা বুঝতে পেরেছো any confusion anyone please let me know in the chat box কোনো কনফিউশন আছে okay fine so we are going to the next part আমরা এরপরে কোথায় যাব স্টোমাকের পরে আসবে স্মল ইন্টেস্টাইন এবার স্মল ইন্টেস্টাইনে কি কি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি স্মল ইন্টেস্টাইন থেকে যেটা সিক্রেশন হয় দ্যাট ইজ নোন এজ এটার মধ্যে থাকে কি ইন্টেস্টিনাল এনজাইমস স্মল ইন্টেস্টাইন কনসিস্ট অফ হোয়াট এটার মধ্যে থাকে ইন্টেস্টিনাল এনজাইমস এবার এই ইন্টেস্টিনাল এনজাইমসটা আবার কত ধরনের হতে পারে দ্যাট মে বি অফ 3 টাইপস এটা আবার তিনটা ভাগে আমরা এটাকে কি করতে পারি ডিভাইড করতে পারি what are these 3 parts let's see these 3 types of enzymes are first of all একটা হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেস্টিং যেটা বেসিক্যালি কার্বোহাইড্রেটকে গ্লুকোজে কনভার্ট করবে নেক্সট হচ্ছে গিয়ে ফ্যাটস যেটা বেসিক্যালি ফ্যাটি অ্যাসিডস প্লাস গ্লিসারলে কনভার্ট করবে তোমরা কিন্তু সেম লিংকটা দিয়ে আবার 9 মিনিট পরে জয়েন করবে join the same class with the same link after 9 minutes আর যেটা প্রোটিন আছে প্রোটিনসটাকে কনভার্ট করবে amino acids se so you have seen that this particular intestinal enzyme will convert the
carbohydrate into glucose, fat into fatty acid and glycerols, proteins into amino acids. এটা হচ্ছে একটা কাজ। আমরা একটা জিনিস আমাদের জানতে লাগবে যে আমাদের ডাইজেশন, আমরা কার্বোহাইড্রেট নেই বা প্রোটিন নেই বা ফ্যাট নেই, সবগুলো ফুড যখন আমরা নেই, ভিটামিন মিনারেলস এর কোনো ডাইজেশনের কোনো রিকোয়ারমেন্ট নেই, বিকজ দে ক্যান বি ডাইরেক্টলি অ্যাবজর্বড বাই দ্য বডি টিস্যুস, হোয়ারএজ বাকি যতগুলো আছে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওদেরকে ব্রেকডাউন করতে লাগে, আদারওয়াইজ ওদের ডাইজেশনটা পসিবল হয় না বা ওদের অ্যাবজর্পশনটা পসিবল হয় না। ওকে, so in that case the digestion of carbohydrate basically started within the oral cavity or the buccal cavity. প্রোটিন, ফ্যাট, ওদের ডাইজেশনটা স্টার্ট হয় স্টোমাক থেকে আর কমপ্লিট হয় কিন্তু স্মল ইন্টেস্টাইনে। আই রিপিট এগেইন, কার্বোহাইড্রেটের ডাইজেশনটা স্টার্ট হয় বাকাল ক্যাভিটি অর মাউথ ক্যাভিটি থেকে, ওয়ারেস প্রোটিন আর ফ্যাটের ডাইজেশন স্টার্ট হয় কোথা থেকে? স্টোমাক থেকে, কিন্তু কমপ্লিট হয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে। কেন? কারণ স্টোমাকের মধ্যে নিয়ার অ্যাবাউট 80 to 85% ডাইজেশন হয়ে যায়, বাকি 15 to 20% হয় কোথায়? এটা হয় স্মল ইন্টেস্টাইনের মধ্যে। নাও the small intestine is having a different types of structure known as, এটার মধ্যে আরেকটা স্ট্রাকচার থাকে যেটাকে বলছি আমরা villi. The small intestine consists of a structure called villi that increase the surface area for absorption. So let's see that how the villi is looking like. villi থাকে, villiটা হচ্ছে কি helps in absorption of food into the blood. villiটা কি অ্যাকচুয়ালি? villiটা হচ্ছে একটা finger-like projections that helps in absorption of food into the blood. So let's see that how this villi is looking like. ধরো এটা হচ্ছে কি একটা স্মল ইন্টেস্টাইনের একটা সেকশন, দ্যাট ইজ এ টিউবুলাস স্ট্রাকচার। এটা ধরো টিউবুলার স্ট্রাকচারটা, এটা ধরো টিউবটা। ওকে, তাহলে ভেতরের পার্ট কোনটা? ভেতরের পার্ট হচ্ছে এটা, হ্যাভিং নিউমেরাস ফিঙ্গার লাইক প্রজেকশনস। এরকম ভাবে কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশনস আছে এরকম। এরকম কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশনস রয়েছে। ওকে, দিস প্রজেকশনস আর নাথিং বাট দ্য ব্লাড ভেসেলস, এ ক্লাস্টারস অফ ব্লাড ভেসেলস। এগুলিকে বলছি আমরা ভিল্লি। দিস আর কল দ্য ভিল্লি। এগুলিকে আমরা ভিল্লি বলছি। ওকে, ফিঙ্গার লাইক প্রজেকশনস যেটা। এইবার আমরা যদি একটু ইন্টেস্টাইনাল ব্যাপারটা যদি একটু দেখি, এটা ধরো ইন্টেস্টাইনাল মাসেলটা, এই পার্টটা, এটা ধরো মাসকুলার পার্টটা, এই যে পার্টটা যেটা আমি ব্ল্যাক করে দিলাম, এই পার্টটা হচ্ছে মাসেল। এই পার্টটা হচ্ছে মাসেল। এই পার্টটা হচ্ছে মাসেল, এই যে পার্টটা দেখতে পাচ্ছ। আর এই যে পার্টটা, এই পার্টটাকে বলছি আমরা লিউমেন। হোয়াট ডাজ ইট কল? এটাকে বলছি আমরা লিউমেন। Lumen of the intestine through which digested food transport, যেই পার্টটা দিয়ে ডাইজেস্টেড ফুডটা ট্রান্সপোর্ট করে।
তো এই পার্টটা দিয়ে আমরা কি দেখবো? এই পার্টটা দিয়ে দেখবো আমরা ডাইজেস্টেড ফুড গুলো কি করছে, এই পার্টিকুলার পার্টটা দিয়ে ডাইজেস্টেড ফুড গুলো এরকম ভাবে ট্রান্সপোর্ট করছে, এরকম ভাবে এটা ট্রান্সপোর্ট করছে ডাইজেস্টেড পার্ট গুলো, এই যে এটা দিয়ে ট্রান্সপোর্ট করছে। তার মানে কি এই পার্টটা দিয়ে ট্রান্সপোর্ট করছে, তার মানে কিভাবে ট্রান্সপোর্ট করবে, এই যে এটার মধ্যে কি হয়ে যাবে, এটা অ্যাবজর্ব করে এটাকে ট্রান্সপোর্ট করাবে। So this particular villi are responsible for the absorption of food into the blood so that it can transport it to the different parts of the body, যাতে এটা different parts এ চলে যেতে পারে। Okay, up to this any confusion anyone, please let me know. Any confusion? Okay, we'll go to the next part. আমরা নেক্সট যে পার্টটা দেখবো সেটা হচ্ছে গিয়ে স্মল ইন্টেস্টাইন থেকে কি কি সিক্রেশন আসে যেটা ডাইজেশনে হেল্প করে। ওকে, এভরিওয়ান জয়েন দ্য ক্লাস উইদিন 2 minutes। তোমরা আবার 2 মিনিটের মধ্যে জয়েন করো, তাহলে কন্টিনিউ করতে পারবো আরামসে। এভরিওয়ান জয়েন দ্য সেম ক্লাস अगेन, ওকে।